আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। বিচার চাই নিয়ে গতকাল মধ্যরাত থেকে নারীদের দখল নিয়ে রাস্তায় নেমেছিল 14ই আগস্ট গতকাল। হাওড়া বালিটিকুড়ি ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রক্তদান শিবিরে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্যাণ ঘোষ আরজিকর নিয়ে বলেন, বাংলা নিরাপদ বলেই আন্দোলন করতে পারছে, তারা রাজ্যের বিরুদ্ধে কথা বলতে পারছে, যেটা অন্য কোনো রাজ্যে হয়নি। অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন, হাথরসে, উন্নাও ও দিল্লির নির্ভয়ার সময়ও হয়নি, যেটা আমার বাংলাতে হচ্ছে। তিনি এক প্রকার বিরোধীদের বুঝিয়ে দেন বাংলাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। স্বাধীনতা দিবসের দিনে বলেন, বাংলা তথা ভারতবর্ষকে হানাহানি, দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, বিভেদ তৈরি করতে চাইছে আজকের ছাত্র যুব সুধী নাগরিকবৃন্দ। ঐক্যভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। একটাই বার্তা, বাংলা তথা ভারতবর্ষের বুকে যেভাবে ভারতবর্ষকে হানাহানি, দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, বিভেদ তৈরি করতে চাইছে, আজকের ছাত্র যুব এবং সমস্ত সুধী নাগরিকবৃন্দ ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন নেবার জন্য আজকে শপথ দিতে হবে। আজকে ৭৫তম স্বাধীনতা দিবস। আমরা 1947 সালে 15ই আগস্টে এই দিনে স্বাধীনতা পেয়েছি। কালকের ঘটনায় কি বলবেন, ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষ কতটা স্বাধীন আছে? কালকের ঘটনা কি হয়েছে? কালকে যেভাবে মানুষ রাস্তায় বেরিয়েছে, মানুষ তো আন্দোলন তো গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সিস্টেম তো থাকবেই, এটা আবার কি ঘটনা ঘটেছে? আন্দোলনের প্রতিবাদ আমরা তো ধিক্কার জানাচ্ছি, আমরা তো প্রতিবাদ করছি, এখানে তো বলার কিছু নেই। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ বাংলা নিরাপদ বলেই তারা আন্দোলন করতে পারছে, তারা রাজ্যকে ওখানে বিরুদ্ধে বলতে পারছে, যেটা অন্য কোনো রাজ্যে হয়নি। হাথরসেও হয়নি, উন্নাও হয়নি, ও দিল্লিতে নির্ভয়াতেও হয়নি, যেটা আমার বাংলাতে হচ্ছে। আজকে অনুষ্ঠানে প্রত্যেক বছরই যেরকম হয় 15 আগস্টে আজকে আপনার বৃক্ষরোপণ আছে। লাস্ট বৃক্ষকে সবাইকে দেওয়া হচ্ছে, যারা যারা বাড়িতে জায়গা আছে, যাদের বাগান আছে, তাদের জন্য নিয়ে যেতে হচ্ছে, বসাচ্ছে। আর ভালো ভালো হিমসাগর আম নিয়ে এসেছি। উপস্থিত আমার জনগণ এসছে, মানুষ এসেছে, এলাকার মানুষ এসেছে, আর টোটো চালায়, রিক্সা চালায়, ঠেলাওয়ালা চালায়, তারা বেশি এসেছে। তাদের দিয়ে আমি এগুলো প্রোগ্রামগুলো করি। এটা কোনো পার্টির প্রোগ্রাম না, এটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমার নিজের অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম। আজ অ্যাসোসিয়েশনে যত আমাদের ব্যবসায়ী, ছোট বড় মাঝারি সবাই মিলে আজকে রক্তদান শিবির আছে, আজকে আপনার বৃক্ষরোপণ আছে, আজকে আমরা হসপিটাল যত হসপিটাল আছে সে হসপিটালে ফল, মিষ্টি, হরলিক্স বিতরণ আছে প্রত্যেক বছর। তারপরে আপনার এ আছে, কাপড় বস্ত্র বিতরণ আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা যে ছেলে মেয়েকে পড়াই, সেই 250-300 ছেলে মেয়েদের বৃত্তি দেওয়া হচ্ছে বছরে, প্রত্যেক বছর এটা করে আসছি। 300 জন মতো দেখুন লাইন দিয়েছে, আর কজন নিতে পারবে আমি জানি না, এটা টার্গেট নিয়ে রেখেছে। সব থেকে আজকে 300 দিনের মতো লিস্ট গাছ দেওয়া আছে 250। হসপিটাল আছে সব, যেটা কত হবে এখন পারফেক্ট পাইনি, 200 পাঠাচ্ছি, যা হবে হবে। আমাদের হাওড়া ইএসআই হসপিটাল আছে, আমাদের পাড়ায় একটা ছোট সংস্থা আছে আমাদের, তারপর কোনা হসপিটাল। এই আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া, আমার যা কাজ করে যাচ্ছি সারা বছর, মেয়েদের দিয়ে ছেলেদের বইতে বই বিতরণ, আজকে বিতরণ, ছেলে মেয়েদের পড়াশোনা, চোখ অপারেশন, যত রকমের সমস্যাগুলো কাজ আছে সারা বছরই করে বেড়াই এখানে হাওড়া আমরা দেখেছি। আগামী দিনে আছে আবার এই দিনও মেয়েদের বিয়ে দিই, যারা বিয়ে দিতে পারছে সুন্দরবন থেকে এবার এসছে, যারা ছেলেদের পড়তে দিতে পারছে না, যারা পড়াশোনা করতে পারছে না, যারা চোখ অপারেশন করতে পারছে না, যেটা মানুষের অন্তত দরকার। আমি কিন্তু ওই বোম্বে থেকে আছিস নিয়ে আর ওই যে কি সব গায়ক আছে তাদের নিয়ে কিন্তু লোক বাড়াই না। আমার লোকটা আসে, জনসাধারণ আসে। আজকে কোনো পার্টির প্রোগ্রাম নয়, অসিত চাইজি আঁকার প্রোগ্রাম। দেখুন কত মানুষ সকাল থেকে এসে বসে আছে, কিন্তু আরো মানুষ পেতেন। প্রত্যেকটা ক্লাবেরই তাদের অনুষ্ঠান আছে, প্রত্যেকটা ক্লাবেরই ফ্ল্যাগ খোলা আছে, প্রত্যেকটা ছেলেদের খেলাধুলা আছে, যাদের জায়গা দেওয়া যেত না। আমার নাম হচ্ছে অসিত কুমার চ্যাটার্জি।